অন্যের সুখ দেখে আফসোস না করে নিজের যতটুকু আছে তাই নিয়ে সবসময় আল্লাহ তাআলার কাছে শুকর আলহামদুলিল্লাহ বলুন। আসসালামু আলাইকুম। আবারও গল্প করতে চলে আসলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এটা ছিল ৪ তারিখ শনিবার রাতের বেলা। আমি একটু পায়েস রান্না করছি আপনাদের ভাইয়ের জন্য। সে আবার মিষ্টি খাবার খুব পছন্দ করে। তাছাড়া ৫ তারিখ আপনাদের ভাইয়ার বার্থডে। এই যে আপনাদের ভাইয়াকে তার ২ ছেলে চকলেট দিয়ে তার বার্থডে উইশ করলো। তাছাড়াও শনিবার রাতেই পড়াশোনা শেষ করে ২ ভাই বেলুনের মধ্যে অনেকগুলো কাগজ রেখে তারপরে এই যে তার বাবা আসার জন্য অপেক্ষা করছিল ১২:৩০টার দিকে। যখন তার বাবা আসলো তখন তো ৫ তারিখই পড়েছে। তো দরজার ২ পাশে ২ ভাই লুকিয়েছিল। যখন তার বাবা ঘরে আসলো সঙ্গে সঙ্গে বেলুনটা ফাটিয়ে সে কি আনন্দ। বাবার জন্মদিন। সারাদিনই বলছিল যে মামুনি বাবাকে কিভাবে আনন্দ দেয়া যায়, খুশি করা যায়। তো তাদের জমানো টাকা দিয়েই তারা ২ ভাই চকলেট কিনে নিয়ে এসেছে বাবার জন্য। লুকিয়ে রেখেছিল। ২ ভাই ২ রকম চকলেট কিনেছে। কেউ কাউকে বলেনি। তার বাবা আসার সঙ্গে সঙ্গে চকলেট দিল। অন্যের সুখ দেখে অনেকেই হয়তো আফসোস করে যে সে অত সুখী, আমি কেন সুখী না। আসলে আমরা সবাই সুখী, আবার আমরা সবাই দুঃখীও। ইচ্ছে থাকলে ছোট ছোট এই আনন্দগুলোকে কুড়িয়েও কিন্তু সুখী হওয়া যায়। এটা ছিল ৫ তারিখ। ৫ তারিখ দুপুরবেলা বেশি কিছু রান্না করিনি। ডিম ভাজি করেছি, ছোট চিংড়ি মাছ ছিল সেগুলো একটু ভুনা করেছি আর ঢেঁড়স ভাজি, ডাল। তো এই শর্টকাটে সহজ রান্নাগুলো করে রাতের জন্য একটু বিরিয়ানি রান্না করছিলাম। আমার ছেলেরা তো সেই অস্থির হয়ে গেছে, মামুনি আজকে তো বাবার বার্থডে, ভালো কিছু রান্না করো। সকালবেলায় আমি বেরেস্তা করে তারপর সেই বেরেস্তার তেলের মধ্যে একটু আলু ভেজে রেখে দিয়েছিলাম। আর গতকাল রাতে সিরাজদৌলা ভাই ভোলা থেকে দই পাঠিয়েছিল। অনেক মজা। ভোলার দই কে কে পছন্দ করেন বলেন তো? আমাদের বাসায় সবার অনেক বেশি পছন্দ। বিশেষ করে আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে। তো সেই দই দিয়ে সকালবেলা খাসির মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই যে আমি এইদিকে রান্নাবাড়া সব খাওয়া শেষ হওয়ার পরে দুপুরবেলার দিকে ওরা যখন কোচিংয়ে চলে গিয়েছে তখন ঠান্ডা মাথায় আস্তে আস্তে করে বিরিয়ানির মাংসটা রান্না করে নিয়েছি আর চালটাও সেদ্ধ করে নিয়েছি। আর এটা ছিল রাতের বেলা। তো রাতের বেলা বিরিয়ানি খাওয়ার জন্য একটু আচার টাচার না হলে ভালো লাগে না। বাসায় একদমই আচার ছিল না, তাই ভাবলাম যে ফ্রিজে আলু বোখারা ছিল, তো সেগুলো দিয়ে আলু বোখারা দিয়ে একটু আলু বোখারার চাটনি তৈরি করছিলাম। তো এখানে আলু বোখারাটা আমি পানির মধ্যে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম ২ ঘন্টার মতো। তারপরে সেই পানি সহই আমি এটা সেদ্ধ হতে দিয়েছি। আর এরপরে গুড় দিয়েছি আর ফ্রিজে আমার জলপাই রাখা ছিল। তো সেই জলপাইগুলো একটু হালকা ভাপ দিয়ে তারপর আমি বিচি ফেলে দিয়ে সম্পূর্ণ জলপাইগুলো এখানে দিয়ে দিলাম। একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিলাম। আর এরপরে এটা ঢেকে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে আমি ফিরনিটা বেড়ে রেখেছিলাম। গতকাল রাতে ওই যে রান্না করেছিলাম এরকম বাটিতে রেখে দিয়েছি। আর জমে এই যে উপরে একটা সর পড়ে যায়, এটা খেতে আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করে। তো এইদিকে জলপাই তারপর আলু বোখারা সব যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে তখন একটু কিশমিশ দিয়ে দিলাম। আর এই কিশমিশ অনেকগুলো ছিল ফ্রিজে, ভাবলাম একটু কিশমিশও দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে। তো এরপরে এটা খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নিচ্ছি। একটু ভিনেগার দিয়েছিলাম মাঝে। তো খুব ভালোভাবে যখন পানিটা শুকিয়ে যাবে তারপর অন্য একটা প্যানে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর এই তেলটা আমার ননদ নিয়ে এসেছিল, একদম খাঁটি সরিষার তেল। তো এরপরে এই যে তেলটা যখন গরম হয়ে গেছে তারপরে আমি শুকনো মরিচ আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটা দিয়ে আচারটা বাগার দেব। আচার কি ওই চাটনির মতো একটু তৈরি করেছি। টক, মিষ্টি, ঝাল আর কি বিরিয়ানির সঙ্গে খেতে ভালোই লাগবে। অন্যদিকে বিরিয়ানিটা দমে রেখে দিয়েছি আর এইদিকে এই যে বাগারও দেয়া হয়ে গেল সেই চাটনিটা। তো এটা বিরিয়ানির সঙ্গে খেতে বেশ ভালোই লাগে। বিরিয়ানির সঙ্গে একটু পেঁয়াজ তারপরে একটু চাটনি হলে বেশ ভালোই লাগে। তো এই যে বিরিয়ানিটাও আমার বাড়া হয়ে গেছে। তো যার জন্য এত আয়োজন করলাম সে যখন আসবে তখন কিন্তু তার জন্মদিন আর থাকবে না। সে আসতে আসতে ১২টার পরে আর কি আসবে, তখন তো ৬ তারিখ পড়ে যাবে। যাই হোক, এদিকে আমার ছেলেদেরকে আমি খাবার দিয়ে দিলাম কারণ আগামী দিন ভোরে তাদের স্কুল আছে। ৬টার সময় ঘুম থেকে উঠতে হবে। আর এই যে আমার আলু বোখারা, কিশমিশ আর জলপাইয়ের চাটনি, এই ছিল আপনাদের ভাইয়ের জন্মদিনে আমার সামান্য আয়োজন। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।